সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করবেন, কারণ জীবন একটাই, জীবন সময় চলে গেলে আর কখনো ফিরে আসে না। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইজ, আই হোপ, আশা করি আপনারা সবাই প্রত্যেক দিনের মতো অনেক বেশি ভালো আছেন। সো গাইজ, আমি লাইভ খান আজকে চলে আসলাম নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। সো গাইজ, অনেকদিন যাবতে কিন্তু আমার ভিডিও করা হচ্ছিল না, আজকে ভাবলাম যে তোমাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও করি। সো গাইজ, ওকে, আমরা আজকের ভিডিওটা মনোযোগ সহকারে কন্টিনিউ করি। সো গাইজ, আমি এখন বর্তমানে আছি আমাদের বাসার ছাদে। আজকে উড়াধুরা কিন্তু বৃষ্টি হইতেছে। বৃষ্টির অবস্থা আজকে গিয়ে কয়দিন যাবতে উড়াধুরা বৃষ্টি হইতেছে। বৃষ্টির কারণে আমি বাসা থেকে তেমন বের হতেও পারি না, তাই ব্লগ ভিডিও তো দূরের কথা। তবু ভাবলাম যে আজকে একটু সাহস করে বের হলাম, ভাবলাম যে আজকে একটা ব্লগ ভিডিও শ্যুট করি। সো গাইজ, আমি কিন্তু এখন আমাদের এলাকায় একটু হাঁটাহাঁটি করতেছি, আর এখন আমি যাব মূলত চৌরাস্তায় যাব, একটু চাটা খাবো, হালকা পাতলা একটু ঘোরাঘুরি করবো। সো গাইস, বৃষ্টি হওয়ার কারণে খালের পানি এখান থেকে কাটি যাইতেছে, আর পানির স্রোত মোটামুটি ভালোই আছে। এখানে যে ফেনাগুলো আছে, ওই ফেনাগুলো দেখা যাচ্ছে যে মোটামুটি ভালো স্পিডে যাচ্ছে। গাছটা সবকিছু সবুজ, বৃষ্টি হলে সবকিছু একদম পুরো সবুজ সবুজ হয়ে যায়। সো গাইজ, এখান থেকে এখন কোনো রিক্সা বা অটো রিক্সাতে আমাকে ভিজাই না দিলে, কিন্তু প্রায় টাইমে আমাকে ভিজাই দেওয়া হয়। সো গাইজ, আজকে কিন্তু মোটামুটি ভালো লাগতেছে। আজকে বিকেলে বের হই, আমি এখন মেন রোডের পাশে দিয়ে হাঁটতেছি। কিন্তু একটা সমস্যা হলো, আমাদের নোয়াখালীতে মানে কেউ এরকম ব্লগ ভিডিওর প্রচলন নাই। তো আমি এরকম ক্যামেরার সামনে আসি, কথা বলি, ভাই কতজন তাকাই থাকে, মাঝে মাঝে নিজের পরে ক্যামেরাটা নামাই ফেলি, নিজেকে মনে হয় কোন জায়গার আসামি। আল্লাহ, তো ভালোই লাগতেছে আজকে। তোমাদের সবার আমার এই ভিডিওটি দেখে কীরকম লাগতেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবা। তো গাইজ, আমি এখন আছি কিন্তু চৌরাস্তায়, আর চৌরাস্তা এখন আপনাদের সবাইকে পাবলিক দেখাবো সবাই কীভাবে থাকা। তো আজকে বৃষ্টি হওয়ার কারণে আজকে যায় কিন্তু তেমন মানুষ নাই, কিন্তু দেখাই। ওকে, আমি এখন আছি চৌরাস্তায়। তো যেটা সত্য কথা, এখন কিন্তু বৃষ্টি হবে, ফোটা বৃষ্টি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। যে কোনো টাইমে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। তারপর আমার এখন পুরো গোসল করা যাবে, কিন্তু ভাগ্য ভালো হলো চৌরাস্তায় দোকান আছে, তো দোকানে ইয়ে পেতে যেগুলোকে ফিরতেছে এটার আওয়াজ হচ্ছে। তো ওকে, সো গাইজ, এই জায়গাটা কিন্তু আমাদের নোয়াখালীর একটা ভাইরাল জায়গা। এই জায়গার ভিডিও করলে কিন্তু ভাইরাল। সো গাইজ, আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ, সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করবেন, কারণ জীবন একটাই, জীবন সময় চলে গেলে আর কখনো ফিরে আসে না। তাই জীবনে আমাদের যে রকমের সিচুয়েশান আসুক, খারাপ আসুক ভালো আসুক, সবসময় কিন্তু আমাদের হাসি খুশি থাকা দরকার। কারণ হাসি খুশি থাকলে জীবনটা হাজার খারাপ গেলেও ভালো লাগে সবসময়। কারণ আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ, সবসময় হাসি খুশি থাকবেন, নিজের জীবনটা এনজয় করবেন, ঘুরবেন। সো আমি এখন আছি আমাদের নোয়াখালীর একটা ভাইরাল জায়গায়। এই জায়গাটা অবশ্যই আপনারা সবাই চিনবেন, আর যারা চিনেন না আমি বলে দিই, এটা হলো আমাদের নোয়াখালীর কৃষি ইনস্টিটিউট। এই জায়গায় কিন্তু সবাই আসে, ছবি টবি তোলে। ওইদিকে দেখছিলাম যে কয়েকজনে ছবি টবি তুলতেছিল, দূর দূরান্ত থেকেও কিন্তু মানুষ আসে এই জায়গায় ছবি টবি তোলে। তো গাইস, দোকানে
যাই চাটা খাওয়া অলরেডি কিন্তু আমার শেষ, কিন্তু দোকানে যাই আমার আসলে ভিডিও করা হয়নি। কারণটা হলো যে দোকানে ওইরকম পরিবেশ ছিল না, দোকানে মানুষজন ছিল, হয়তো সবাই ভিডিও করা অথবা সবাই পছন্দ করে না, তাই সবার প্রাইভেসি মেনটেনেন্স করার জন্য আমি আর দোকানে যাই ভিডিও করিনি। তো গাইজ ওকে, আজকের জন্য ভিডিওটা এখানে সমাপ্তি করে দিচ্ছি। তোমাদের যাদের যাদের আজকের এই ভিডিওটি ভালো লাগছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি দিয়ে দিবা। আর কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখতেছ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাও। সো গাইজ ওকে, টাটা, বাই বাই।